আকাশটা হ্যাঁ, যেই পড়েছে আমার চোখের পলক তোমার চোখে, যেই পড়েছে তোমার চোখের পলক, আকাশটা খুব সুন্দর লাগছে, এটাই বলতে যাচ্ছিলাম। হারিয়ে গেছি চল। আমি আমার জীবন থেকে। কি রে, চল। হারিয়ে গেছি এই যে আপনাকেও অনেক সুন্দর লাগছে। করেছে হায়া আমায় প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি আরে পাগল, তোমায়। ও আকাশটার কথা বলছে, তোর কথা নয়। ঠিক আছে, রাখ তাহলে। আমার নাম আকাশ, আর তোমার নামটা? তোমাকে তখন পার্কে দেখে জানি না কেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। আমি আমি তোমার মায়ায় জড়িয়ে গেছি। তোমার মায়া আমাকে এত দূর টেনে এনেছে। আমি আসলে তোমায় তোমায় খুব 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 ভালোবেসে ফেলেছি। অনেক ভালোবেসে ফেলেছি। আপনি আপনি এখানে কিভাবে? কেউ দেখে ফেললে কি ভাববে? আর আপনি এইভাবে চিঠি ছুড়লেন যে, কেউ দেখতে পেলে কি ভাবতো? তোমার মায়া আমাকে এত দূর টেনে এনেছে। আপনি ভালোবাসা ভালোবাসা এত সহজে হয়ে গেল? ভালোবাসা কখনো এত সহজে হয় না। সহজ তো নয়, আমার বুকে যে এক অদ্ভুত ঝড় উঠেছে, এটা সামলানো সহজ নয়। রাত 10টার সময় একটা মেয়ে জানালার সামনে দাঁড়িয়ে ফিল্মি ডায়লগ মারছেন? শুধু এই রাত বলে তো নয়, আমি ততক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না তুমি আমায় নাম্বারটা দিয়ে বিদায় করছো। দেখুন, আপনি প্লিজ যান, কেউ দেখে ফেললে বিপদ হবে। সাহস না করলে সফল হব কি করে? আর আপনি ডাকটা না হয় তুমি করে ফেলো। দেখুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। কেউ দেখে ফেললে কি ভাববে? আর কেন শুনি আমি আপনাকে তুমি বলতে যাব? আপনি কে হন? আই থিঙ্ক নো নো নো, ইটস গ্যারেন্টি আই এম ইউর ফিউচার হাজব্যান্ড। আপনি আপনি কিন্তু সেই থেকে সীমা অতিক্রম করে যাচ্ছেন। শুনেছি প্রেম নাকি ছন্ন ছাড়া, আজ সেটা দেখেও নিলাম। ধুর, আমি কিন্তু নাম্বার না নিয়ে যাচ্ছি না। তোমার মায়া করেছে দিশেহারা, তোমার মায়া করেছে ছন্ন ছাড়া, তোমার মায়া করেছে দেখো পাগল আমায়। তোমার মায়া করেছে দিশেহারা, তোমার মায়া করেছে ছন্ন ছাড়া, তোমার মায়া করেছে দেখো পাগল আমায়। প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি তোমায়, সত্যি বলছি। প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি তোমায়। ভাবলাম একটু পরেই গিয়ে দেখবো ছেলেটা গিয়েছে কিনা। এর মধ্যেই 3টে বেজে গেল। ছেলেটা এখনো দাঁড়িয়ে নেই তো? ওই, আপনি এখনো যাননি? তোমার মায়াই যে আমাকে বেঁধে রেখেছে। আপনি এইভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন শুনি? ওই যে আগেই বলেছিলাম যে তোমার নাম্বারটা যতক্ষণ না নিচ্ছি ততক্ষণ বিদায় হব না। আমার ফোন নেই। তাহলে আমার ফোনটা রাখো, আমি বাড়ি গিয়ে ফোন করছি। ওরে, এইভাবে ব্যাঘাত ঘটাস না। এই যে বললে তোমার ফোন নেই। শুনুন, আপনি এবার যান। আচ্ছা ঠিক আছে, আসছি তাহলে। হ্যালো। দেখুন, আমি কিন্তু এত রাতে এইভাবে ফোনে কারোর সঙ্গে কথা বলি না।
বাড়িতে আম্মু আব্বু রয়েছে, শুনতে পেলে কি না কি ভাবতে পারে। আব্বু আম্মু মুসলিম? আব্বু আম্মু? হুম, আব্বু আম্মু। কেন, আপনার বাড়িতে কে কে আছে? আমার আমার মা, আব্বু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি রাখছি। শোনো না, তোমার নামটা তো বললে না? মায়া। আমার নাম মায়া। মায়া, আমার মায়া। ঠিক আছে, রাখলাম। শোনো না, তাড়াতাড়ি বলুন। আই লাভ ইউ। এই হ্যাঁ জুলি, তোকে বলবো বলবো করে একটুও খেয়াল নেই। কাল যে ছেলেটার সাথে পার্কে দেখা হলো না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ জানিস, ছেলেটা কাল আমার বাড়ি অবধি চলে গিয়েছিল। কি বলিস, এইরকম ঘটেছে? কিন্তু যাই বলিস, কথাগুলো শুনে মনে হলো ছেলেটা কিন্তু বেশ আলাদাই। আমার তো বেশ ভালো স্বভাবের মনে হয়েছে। হ্যাঁ, ওই জন্য কাল অত রাত অবধি নাম্বারের জন্য কনভিন্স করেই যাচ্ছিল। ওই যে বলেছে, প্রেম নাকি তাকে ছন্ন ছাড়া করেছে। হ্যাঁ রে, ছেলেটাকে বেশ ভালো বলেই মনে হচ্ছে। ভেবেই দেখ, তোর জীবন। হুম, আপনি এখানে? কিভাবে? তোমার মায়াই তো আমাকে ঠিকানাটা দিল। বাহ, খুব সুন্দর লাগছে তো তোমাকে। হ্যাঁ, আয় আয়, বস। কফি এনেছিস? দে। কাল তো মেয়েটাকে পার্কে দেখে বেশ উতলা হয়ে পড়েছিলিস। কাল মেয়েটার সঠিক ঠিকানা পেয়েছিলিস? দেখা হয়েছে মেয়েটার সাথে? হুম। কি হুম, বল, নাকি বলবি না? আরে না রে ভাই, শোন না। কি বলিস, এত কিছু হয়ে গেছে? হুম। আর জানালায় অত রাতে সিন ক্রিয়েট করেছিলি, মেয়েটা কিছু ভাবেনি তো? হ্যাঁ রে, আমিও সেটাই ভাবছি। কিন্তু কি করব বল, ভালোবাসা যে এতই অবুঝ, কিছুই ভেবে দেখে না। দেখ না, যেন মনে হচ্ছে সারাক্ষণ ওর পিছু পিছু ঘুরে বেড়াই, সারাক্ষণ ওকে দেখতে থাকি। তাতে কে কোথা থেকে দেখলো, কে কি ভাবলো, তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু তুই যে বললি মেয়েটা মুসলিম। হ্যাঁ রে, আমি যে হিন্দু এটা ওকে জানাইনি। তাই ভাবছি আপাতত চেষ্টা করব এটা ওর থেকে আড়াল রাখতে, কারণ আমি ওকে হারাতে চাই না। কেন জানি না, ওকে দেখার পর থেকে আমি কেমন পাল্টে গেছি, জীবনে যেন এক আলাদা অধ্যায় খুঁজে পেয়েছি। সত্যি, আমি ওকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। আকাশবাবু, স্যার আপনাকে ডাকছে। হ্যাঁ, চলো যাচ্ছি। আচ্ছা মা, তোমার আর আব্বুর লাভ ম্যারেজ হয়েছিল না অ্যারেঞ্জ ম্যারেজ? কি? এমনি জিজ্ঞাসা করছি। তো আমি কখন বললাম তুই কোনো কারণে বলছিস? তোর সুর কিন্তু অন্যরকম লাগছে। সত্যি, তোমায় জিজ্ঞাসা করাই আমার ভুল হয়েছে। আমি উঠলাম। যা গিয়ে পড়তে বস। People and the words around when we read every day, we become more confidently and express thought more Maya. clearly. তুমি হুম, এই নাও, এটা তোমার জন্য। এই সব কেন এনেছো? বারে, একটা কিউট মেয়েকে একটা কিউট টেডি দিতে পারি না বুঝি? কিন্তু আমি এইসব নিতে পারবো না। কেন? কি কেন? হঠাৎ আমার ঘরে একটা টেডি চলে আসবে আর আমি বাড়িতে কি বলবো, ওটা আকাশ দিয়ে পড়েছে? না, বলবে আকাশ দিয়ে গেছে। তাই না? আর তারপর আমাকে বাড়ি দিয়ে বের করে দিই। তাই হলে তো আমি বাড়ির বাইরে হাতে সিঁদুর নিয়ে দাঁড়িয়ে থাকবো, তোমাকে আমার বাড়ির বউ করে নিয়ে যাওয়ার জন্য। কি?
আরে না, ফিল্মি ডায়লগ মারছিলাম। তখন তোমার হাত দুটো ধরে সোজা মাওলানার কাছে চলে যাব, দুজনে নিকা করে নেব। খুব শখ না? শখ নয়, কামনা, ইচ্ছে, আশা, স্বপ্ন, শখ নয়। মায়া, তুমি আমাকে খারাপ ভেবো না। দেখো, এটা শুনতে ফিল্মি ডায়লগ মনে হলেও এটা সত্যি যে আমি তোমায় প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। জীবনে যেন এক অদ্ভুত অধ্যায় খুঁজে পেয়েছি। সারাক্ষণ তোমার কথা ভাবতে ইচ্ছে করে, মনে হয় যেন সারাক্ষণ তোমায় দেখতে থাকি। তোমার কথা বলা, তোমার রাগ করা, তোমার অবাক হওয়া, এমনকি তোমার মনে করাও আমার খুব ভালো লাগে। ভালোবেসে ফেলেছি তোমায়, খুব ভালোবেসে ফেলেছি। আমার আমার এই অবুঝ কাজকর্মগুলো যদি তোমার খারাপ লেগে থাকে, তাহলে আমায় ক্ষমা করে দিও। তাহলে আজ আসি। আকাশ, টেডিটা দেবে না? তোমার অসুবিধা হবে না তো? তুমি মন থেকে এনেছো, আর আমি মনে একটু সাহস করতে পারবো না? আই লাভ ইউ। টাটা। কি করছো? তোমার দেয়া টেডিটাই দেখছিলাম। কখন যে আসবে তুমি? তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো আকাশ? হয়নি। হ্যাঁ, এই নাও আমার প্রিয়তমা। মা কাল একদিন ছুটি দিয়েছে। কেঁদো না মায়া, ওইভাবে কেঁদো না। তার মানে তোর মনের মতো বেশ এগোচ্ছে। মায়া!